র‍্যাব পুনর্গঠনে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা বলেন তিনি। আরও বলেন, এখন থেকে পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না, যেগুলো আছে সেগুলো ফেরত দিতে হবে। এ সময় ঈদুল আজহায় রাস্তায় সব ধরনের চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান। বলেন, কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করবে না সরকার। বলেন, ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা সব পরিশোধ করতে হবে। ভারত থেকে এখন পর্যন্ত 202 জনকে পুশ ইন করা হয়েছে বাংলাদেশে বলেও জানান তিনি। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট, তাদের হাতে থাকবে। আর একটা হলো বলা হয়েছে গার্মেন্টস শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করে দিতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।